মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে ইরানকে চুক্তিতে পৌঁছানোর জন্য 2 মাসের সময়সীমা দেওয়া হয়েছে। চিঠির বিষয়বস্তুর সাথে পরিচিত একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। চিঠিতে ট্রাম্প বলেছেন যে তিনি ইরানের সাথে তাদের পারমাণবিক ক্ষমতার উপর আরও নিয়ন্ত্রণ পেতে একটি চুক্তিতে পৌঁছাতে চান। সূত্র জানায়, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ গত সপ্তাহে আবুধাবিতে থাকাকালীন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে চিঠিটি পৌঁছে দেন। পরে আরব আমিরাত চিঠিটি ইরানের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন। এদিকে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপের সময় ট্রাম্প ইরানের সাথে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়েও আলোচনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে তারা বলেছে, ট্রাম্প এবং পুতিন ভবিষ্যৎ সংঘর্ষ প্রতিরোধে সম্ভাব্য সহযোগিতার অঞ্চল হিসেবে মধ্যপ্রাচ্য সম্পর্কে বিস্তৃতভাবে কথা বলেছেন। তারা কৌশলগত অস্ত্রের বিস্তার বন্ধ করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন এবং এসব সম্ভাব্য পরিকল্পনার ব্যাপক প্রয়োগ নিশ্চিত করতে অন্যদের সাথে জড়িত থাকবেন। চিঠিটি ট্রাম্প লিখেছিলেন চলতি মার্চ মাসের শুরুর দিকেই। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স বিজনেস নিউজকে সে সময় দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছিলেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আমি তেহরানের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছি। সেখানে আমি বলেছি যে আমি আশা করি আপনারা সমঝোতায় আসবেন, কারণ যদি আপনারা না আসেন সেক্ষেত্রে আমাদের সামরিক পন্থায় এগোতে হবে এবং তা হবে ভয়ঙ্কর একটি ব্যাপার। অর্থাৎ তাদের সামনে দুটি বিকল্প রয়েছে, হয় সমঝোতায় আসতে হবে, নয়তো সামরিক অভিযানের মুখে পড়তে হবে। আমি সমঝোতায় যেতে আগ্রহী, কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। ইরানিরা চমৎকার মানুষ। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।